ওয়েলকাম টু ফিজিক্স পোর্টাল। আজকে আমরা ক্লাস 11-এর গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা জানি গ্র্যাভিটেশন এই কনসেপ্টটা ফার্স্ট এনেছিল স্যার আইজ্যাক নিউটন। আমরা গল্পটাও একটা পড়েছি, একটা গল্প থাকে সাধারণত যে নিউটন একটা আপেল গাছের তলায় বসেছিল, আপেল গাছ থেকে একটা আপেল পড়লো, ঠিক আছে, মাটিতে পড়লো। তখন সে নিউটন চিন্তা ভাবনা করতে লাগলো যে কী করে আপেলটা মাটিতে এসে পড়ছে, কেন আপেলটা উপর দিকে উঠে যাচ্ছে না। সেইখান থেকে তিনি উপলব্ধি করলেন যে তার মানে আর্থের ওপরে একটা নিশ্চয়ই কোনো অ্যাট্রাকটিভ ফোর্স আছে, তার জন্য আপেলটা আর্থের থেকে আর্থ দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে। সো সেই কনসেপ্ট থেকে অ্যাকচুয়ালি ওই গ্র্যাভিটেশনের কনসেপ্টটা নিউটন এনেছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি তখনও পর্যন্ত ঠিক গ্র্যাভিটেশনের কনসেপ্টটা ঠিক আসেনি ওর মাথায়। নিউটন ভাবতো যে শুধুমাত্র যে আর্থ দ্বারা অ্যাট্রাক্টেড হয় অল পার্টিকেল, ঠিক আছে, অল পার্টিকেল আর অ্যাট্রাক্টেড বাই দ্য আর্থ, ঠিক আছে। তো তারপরে অনেক পরে সে যখন চিন্তা ভাবনা করতে থাকলো, তখন সে বুঝতে পারলো যে শুধুমাত্র এই অ্যাট্রাকটিভ ফোর্সটা আর্থেই শুধুমাত্র প্রেজেন্ট নেই, ঠিক আছে, অল ইউনিভার্সেই প্রেজেন্ট আছে, ঠিক আছে। সেই ধারণা থেকেই সে প্রথম ল অফ গ্র্যাভিটেশন দিল, ঠিক আছে। ল অফ গ্র্যাভিটেশনটা কী জিনিস সেটা আমরা দেখব। ল অফ গ্র্যাভিটেশন, ঠিক আছে। ল অফ গ্র্যাভিটেশনে বলছে যদি ইউনিভার্সে এইরকম যদি দুটো পার্টিকেল থাকে, যে কোনো দুটো পার্টিকেল, যাদের মাস ধরলাম M1 আর একটার মাস ধরলাম M2, ঠিক আছে, ওদের মধ্যে ডিস্টেন্স যদি r হয়, ঠিক আছে, তাহলে দে আর অ্যাট্রাক্টেড টু ইচ আদার, ঠিক আছে। এবং এই অ্যাট্রাক্টিং ফোর্সের ভ্যালুটা হয় এফ ভ্যারিজেস হচ্ছে M1 M2, মানে এদের মাসের প্রোডাক্টের সঙ্গে প্রপোর্শনাল, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এদের ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, তাহলে এই দুটোকে যদি কম্বাইন্ড করি তাহলে কি আসবে, এফ ভ্যারিজেস M1 M2 বাই আর স্কোয়ার, তাই তো। এবার যদি প্রপোর্শনালটাকে যদি তুলে দিই তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম আসবে। এখন এই যে কনস্ট্যান্ট টার্ম, এই কনস্ট্যান্ট টার্মটাকে বলা হয় যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ওকে। এটাকে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট নাই বুঝলাম, ঠিক আছে, যেহেতু গ্র্যাভিটেশনের চ্যাপ্টারটা পড়ছি আর এইখানে যেহেতু ল অফ গ্র্যাভিটেশন পড়ছি, সেই জন্য যে কনস্ট্যান্ট এসেছে সেই জন্য বললাম গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। দেখি ইউনিভার্সাল কেন বলছে হঠাৎ করে, ঠিক আছে, এটা পরে ডিসকাস করছি, ঠিক আছে, এটা আসছি পরে। এবার দেখো আমরা এখান থেকে জি সমান কি লিখতে পারি, তাহলে এফ আর স্কোয়ার বাই M1 M2, তাই তো। এবার ধরো এই দুটো মাসকে 1 ধরে নেওয়া হলো, মানে M1 ইকুয়াল টু M2 ইকুয়াল টু হচ্ছে 1, মানে দুটো মাস হচ্ছে ইউনিট মাসের দুটো পার্টিকেল, ঠিক আছে। এবার আর ইকুয়াল টু 1 ধরে নেওয়া হলো, ঠিক আছে, মানে এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে যদি এই ভ্যালুগুলো যদি এই ইকুয়েশনে যদি পুট করি তাহলে কি আসবে, নিচে হচ্ছে 1, 1 ইন্টু 1, ওপরে হচ্ছে 1, তাহলে জি ইকুয়াল টু হচ্ছে এফ আসবে এটা। তাহলে দেখো এখান থেকে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডেফিনেশনটা বলতে পারি এইরকম, it is equal to the force of attraction, it is equal to the force of attraction acting between two bodies each other of unit mass whose centers are placed at unit distance, মানে দুটো ইউনিট মাসের পার্টিকেল যদি পরস্পরের থেকে ইউনিট ডিস্টেন্সে রাখি, তাদের মধ্যে যে অ্যাট্রাক্টিং ফোর্সটা থাকবে সেটাকেই বলা হবে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এফ ইকুয়াল টু জি, মানে দুটো ইউনিট মাসের পার্টিকেল ইউনিট ডিস্টেন্সে রেখেছি, তাদের মধ্যে যে ফোর্সটা অ্যাক্ট হচ্ছে সেটাই হচ্ছে জি, ঠিক আছে। এইখান থেকে আমরা
ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডেফিনেশন বলতে পারি এইরকম, ঠিক আছে। জিটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি হয় অলওয়েজ, স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। এর ভ্যালুটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻7 নিউটন মিটার স্কোয়ার kg⁻², ঠিক আছে। আর এর ডাইমেনশন হয় হচ্ছে এম এল ইনভার্স এল কিউব t⁻², এইটা, ঠিক আছে। আমি তোমার ডাইমেনশন আর ইউনিটটাকে এটা যদি আমি মুখস্থ নাও করতে পারি, এটাকে এখান থেকে এই ফর্মুলা থেকে আমরা বার করেও নিতে পারি, ঠিক আছে। বার করাটা একবার দেখে নাও, ঠিক আছে, কী করে বার করে ফেলতে পারি এটাকে, মুখস্থ রাখার কোনো দরকারই নেই আমার। জি ইকুয়াল টু পেলাম হচ্ছে এফ আর স্কোয়ার বাই হচ্ছে m1 m2, ঠিক আছে। আচ্ছা, ফোর্সের ডাইমেনশন কি, এম এল t⁻², ঠিক আছে। আর স্কোয়ার মানে হচ্ছে ডিস্টেন্সের স্কোয়ার, তাই তো, মানে এল স্কোয়ার বলতে পারি, এল এর স্কোয়ার, ঠিক আছে। আর এটা m1 m2 মানে মাস, দুটো মাস, এম ইন্টু এম, নিচে এম স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো। তার মানে দেখো এম এল t⁻², এটা এল স্কোয়ার, নিচে হচ্ছে এম স্কোয়ার, ঠিক আছে। যেখানে স্কোয়ার আছে এখানে 1 আছে, তাহলে m⁻ হচ্ছে -1 হচ্ছে। এখানে এল এর মাথায় 1 আছে, এখানে 2 আছে, ঠিক আছে, তাহলে এল কিউব হয়ে যাচ্ছে এটা। আর এটা t⁻², তাহলে এল এর ডাইমেনশন হচ্ছে এইটা, এটাই বললাম আমরা, তাই তো। আর যদি ইউনিট বার করতে চাই, ইউনিট বার করতে হলে কী করতে হবে, সিম্পল এই ফর্মুলাটা। ফোর্সের ইউনিট কি জানি আমরা, নিউটন। আর এর ইউনিট কি, মিটার স্কোয়ার, এম ইন্টু এম মানে কেজি ইন্টু কেজি, কেজি স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার kg⁻², ঠিক আছে। এটা হচ্ছে এসআইতে। যদি সিজিএসে বার করতে চাই, নিউটনটা হচ্ছে ডাইন হয়, মিটারটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার হয়, কেজিটা হচ্ছে গ্রাম হয়, এটা সিজিএসে। ক্লিয়ার এই দুটো জিনিস, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা পড়বো হচ্ছে গ্র্যাভিটি, হোয়াট ইজ গ্র্যাভিটি, ঠিক আছে। ও সরি, ফার্স্টে আমরা বলে নিই ওই যে ইউনিভার্সাল কেন বললাম ওটাকে হঠাৎ করে, ঠিক আছে। দেখো, আমরা ওহমসের ল অনেকেই জানি, ভি ইকুয়াল টু হচ্ছে আই আর, তাই তো। এই লটা যখন আমি বলেছিলাম, পড়েছিলাম, তখন দেখবে ফার্স্টে লেগেছিল টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কোয়ান্টিটিস যখন কনস্ট্যান্ট থাকবে তখন ভোল্টেজ ভ্যারিজেস হচ্ছে কারেন্ট হয়, ঠিক আছে। মানে আমি আগে কন্ডিশন লাগিয়ে দিয়েছিলাম, টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল প্রপার্টিজ কনস্ট্যান্ট থাকলে এইটা হবে, কনস্ট্যান্ট যদি হয় তাহলেই এই ফর্মুলাটা ভ্যালিড হবে, ঠিক আছে। মানে সব টেম্পারেচারে কিন্তু ভ্যালিড হবে না, ঠিক আছে। তোমরা জানো যে ওহমসের ল শুধুমাত্র কন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালিড হয়, ঠিক আছে, সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে ওহমসের ল খাটে না, বা ইনসুলেটরের ক্ষেত্রে খাটে না, ঠিক আছে। বাট বাট এই যে ফর্মুলাটা পড়লাম, এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, এই ফর্মুলাটা সব জায়গাতে, সারা ইউনিভার্সে যেখানেই তুমি থাকবে অল জায়গাতেই ভ্যালিড হবে, কোনো রকম কন্ডিশন নেই। টেম্পারেচার কেমিক্যাল প্রপার্টিজ, ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টিজ, তারপর স্টেট অফ ম্যাটার, কোনো কিছুর ওপরেই এই ফর্মুলাটা ডিপেন্ড করবে না। ফর্মুলাটা এই ফোর্সের ভ্যালু অলওয়েজ অনলি ডিপেন্ড করবে এই দুটো মাসের ওপরে, ওই যে মাস দুটো নিয়েছি এই দুটো মাসের ওপরে, আর এদের মধ্যে যে ডিস্টেন্স আছে সেইটার ওপরে, আর কিচ্ছুর ওপর ডিপেন্ড করবে না। এই পার্টিকেলটা কোথায় আছে, এখানে আছে নাকি চাঁদে আছে নাকি জুপিটারে আছে নাকি নেপচুনে আছে, কোনো কিছুর ওপর ডিপেন্ড করবে না, ঠিক আছে। বা এই মেটেরিয়ালটা কি দিয়ে তৈরি, কপার দিয়ে তৈরি নাকি তোমার আয়রন দিয়ে তৈরি, কিছুর ওপরে ডিপেন্ড করবে না। এদের যা মাস এই দুটোর উপরে ডিপেন্ড করবে, আর এদের মধ্যে যা সেপারেশন ডিস্টেন্স আছে সেটার উপর শুধু অনলি ডিপেন্ড করবে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় যে ইউনিভার্সাল ফর্মুলাটা, ঠিক আছে। এই ফর্মুলাটা হচ্ছে ইউনিভার্সাল, আর যে কনস্ট্যান্টটা পাচ্ছি ওই জন্য বলা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট,
ঠিক আছে, ওই জি এর যা ভ্যালু, ঠিক আছে, কোনো রকমভাবে কিন্তু চেঞ্জ হবে না, কোনো দিন চেঞ্জ হবে না। জি এর ভ্যালু অলওয়েজ 6.67 ইন্টু 10⁻⁻11 থাকবে। তুমি যেখানেই থাকো, যেখানে তুমি ক্যালকুলেশন করো না কেন, এখানে যদি আর্থে যদি ক্যালকুলেশন করো তাও এটা পুট করতে হবে। তুমি যদি জুপিটারে চলে যাও বা ভেনাসে চলে যাও বা তোমার সানের মধ্যে চলে যাও, একই হবে, এই ভ্যালুটাই হবে, এই ভ্যালুটা কোনো রকম কিন্তু চেঞ্জ আসবে না। ঠিক আছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো যে হোয়াট ইজ গ্র্যাভিটি। হোয়াট ইজ গ্র্যাভিটি? ওকে, যে নিউটন যে ফার্স্ট তোমার কনসেপ্টটা দিয়েছিল, ঠিক আছে, আর্থ সব জিনিসকে অ্যাট্রাক্ট করে, তাই তো, আর্থ সব জিনিসকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে, তাই তো, নিজের দিকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, তারপরে ধারণা ছিল ওর সারা ইউনিভার্সে সব পার্টিকেল একে অপরকে অ্যাট্রাক্টেড করে। ঠিক আছে, ওটা কিন্তু পরের ধারণা ছিল ওর। ঠিক আছে, ইউনিভার্সের কেসটা, ওর ফার্স্ট ধারণা ছিল যে হচ্ছে আর্থ সব পার্টিকেলকে অ্যাট্রাক্টেড করে। ঠিক আছে, এই আর্থ যে সব পার্টিকেলকে অ্যাট্রাক্ট করছে, এইটাকে বলা হচ্ছে গ্র্যাভিটি। ঠিক আছে, অনলি শুধুমাত্র আর্থ যে অ্যাট্রাক্ট করছে সেটাকে বলছে গ্র্যাভিটি। ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা কী করে লিখবো আমরা? ইট ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন exerted by earth towards its center on a body lying on or near the surface of the earth. ঠিক আছে, তোমরা যেটা পড়েছিলে গ্র্যাভিটি ইকুয়াল টু হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু জি, এইটা হচ্ছে গ্র্যাভিটি অ্যাকচুয়ালি। গ্র্যাভিটি বা ওয়েট, ওয়েট যেটা পড়েছিল WEIGHT, ওয়েট, এইটাই হচ্ছে গ্র্যাভিটি অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে আর্থ কোনো পার্টিকেলকে যে ফোর্সে অ্যাট্রাক্ট করছে সেটাকে বলছে গ্র্যাভিটি। ওকে, তাহলে আমরা গ্র্যাভিটি যেমন কি লিখতে পারি? মাস ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মাস এম ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, তাই তো, এটাকে আমরা বলি গ্র্যাভিটি, তাই তো। গ্র্যাভিটির জন্য বলেছিলাম একটা অ্যাক্সিলারেশন থাকে, যেখানেই ফোর্স প্রেজেন্ট থাকবে সেখানে একটা অ্যাক্সিলারেশন থাকবে, কারণ আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তার মানে যেখানেই ফোর্স থাকবে সেখানে অলওয়েজ একটা অ্যাক্সিলারেশন থাকবে, তাই তো। এখানে একটা ফোর্স আছে, সো একটা এখানেও একটা অ্যাক্সিলারেশন থাকবে, তো সেই অ্যাক্সিলারেশনটাকে বলা হয় অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটাকে আমরা জি দিয়ে ডিনোট করি। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে তোমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা অ্যাক্সিলারেশন, সো ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি and it is always directed towards the earth center, earth center, যদি এটা যদি আর্থ হয় অলওয়েজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এই ডাইরেকশন হবে, মানে সেন্টার যদি আর্থের সেন্টার যদি এটা ধরি অলওয়েজ এই বরাবর হবে। ঠিক আছে, টুয়ার্ডস দ্য আর্থ সেন্টার। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে জি বললাম এই ভ্যালুটা কত হয় সেটা ভ্যালুটা বার করবো, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটা কত হয় সেটা বার করবো। দেখো, ধরো একটা, এই যেটা মনে করো আর্থ, ঠিক আছে, আর্থের মাস ধরলাম ক্যাপিটাল এম, ঠিক আছে, আর্থের সেন্টার এটা, ধরো আর্থ থেকে আর ডিস্টেন্স দূরে একটা পার্টিকেল আছে। ঠিক আছে, আর্থ থেকে আর ডিস্টেন্স দূরে একটা পার্টিকেল এম আছে। ঠিক আছে, তাহলে আর্থ এটাকে অ্যাট্রাক্টেড করবে। ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল টু আমরা ল অফ গ্র্যাভিটেশন লাগাতে পারি এখানে, Gm1m2/r² বলতে পারি এটাকে, তাই তো। এই দুটো তো একে অপরকে অ্যাট্রাক্টেড করছে তো। ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল টু Gm1m2/r², সরি Gm1m2, মানে এখানে এম ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, তাই তো, এটা এম ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, দুটো মাসের প্রোডাক্ট। ঠিক আছে, আবার যেহেতু আর্থ দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে, সো এফ ইকুয়াল লিখতে পারি mg। ঠিক আছে, এই দুটো ফোর্স তো ইকুয়াল, তো এটাও যা এটাও তো তাই, একই জিনিস দুটোই, তাহলে mg ইকুয়াল টু লিখতে পারি Gm1m বাই হচ্ছে আর স্কোয়ার।
ঠিক আছে, এই এম আর এই এম কেটে যাচ্ছে, তাহলে জি ইকাল টু কত পেলাম, জিএম বাই হচ্ছে আর স্কোয়ার, তাই তো? ক্লিয়ার এটা? তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ফ্রম অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ জিএম বাই আর স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে আর্থের মাস, ঠিক আছে, জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর হচ্ছে ডিস্টেন্স এই সেন্টার থেকে ওই পর্যন্ত ডিস্টেন্স। ক্লিয়ার? এবার ধরো এই পার্টিকেলটা, এই যে পার্টিকেলটা আর্থের সারফেসের উপর আছে, এইখানটাতে মনে করা আছে, ঠিক আছে, তাহলে এই স্মল আর এর ভ্যালু কত হবে? এই মনে করো পার্টিকেলটা এখন আর্থের সারফেসের উপরে আছে, এই সারফেসের উপরে আছে, তাহলে এই এই আর এর ভ্যালু কত হয়ে যাবে? এর রেডিয়াস যদি মনে করো ক্যাপিটাল আর আর হয়, তাহলে আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে, ঠিক আছে, এই রেডিয়াসের ওপরেই তো বসে আছে, ঠিক আছে, তাহলে এই আর এর জায়গায় আমি ক্যাপিটাল আর পুট করতে পারি, জিএম বাই হচ্ছে আর স্কোয়ার লিখতে পারি, এটা হচ্ছে জি এস ধরলাম, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস, মানে জি এস ধরলাম, ঠিক আছে, তাহলে জিএস ইকুয়াল টু হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, ঠিক আছে। এই দুটো ফর্মুলাই হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি এই ফর্মুলাটা বেশি ইউজ হয়, ঠিক আছে। অন দ্য আর্থ সারফেস অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, যেখানে এই আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ, ঠিক আছে, এই আর হচ্ছে রেডিয়াস অফ আর্থ। ক্লিয়ার? ওকে, এবার দেখো ধরো আর্থের, আর্থ তো একটা স্ফেরিক্যাল বডি তো, ঠিক আছে, আর্থের রেডিয়াস ধরি মনে করো আর, ঠিক আছে, মাস এম ধরলাম, ঠিক আছে, আর আর্থের ডেনসিটি ধরলাম ডি, ঠিক আছে। আমরা কি জানি, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাই তো? এবার আর্থের রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয়, তাহলে ভলিউম কত হবে? ভলিউম ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর কিউ হবে, কারণ কি, আর্থ তো একটা স্ফেরিক্যাল বডি তো, স্ফেরিক্যাল বডির ক্ষেত্রে ভলিউম হয় 4/3 পাই আর কিউব, তাই তো? তাহলে ডেনসিটি ডি সমান আমি লিখতে পারি এম বাই হচ্ছে ভি, তাই তো, ভলিউম সমান ধরলাম ভি, ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে আবার হচ্ছে এইটা, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে ডি ইন্টু ভি, তাই তো, তাহলে ডি ইন্টু 4/3 পাই আর কিউব লিখতে পারি, তাই তো, মানে মাস ইকুয়াল টু হচ্ছে ডি ইন্টু 4/3 পাই আর কিউব, ঠিক আছে, এটা পেলাম, ঠিক আছে। আবার আমরা জানি, আগে আমরা প্রুফ করলাম জি ইকুয়াল টু হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, মানে জিএস অন দ্য সারফেস, ঠিক আছে। তাহলে এইখানে এম এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দিতে পারি, ঠিক আছে, দেখো জি ইন্টু জি ইন্টু ডি, তারপর হচ্ছে 4/3 পাই আর কিউব বাই হচ্ছে আর স্কোয়ার, ঠিক আছে। এই আর স্কোয়ার আর আর কিউব কেটে গেল, তাহলে একটা আর থাকলো, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, তাহলে 4/3 পাই জি ডি আর, এটা হচ্ছে জিএস। তাহলে দেখো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর এই যে ডি হচ্ছে ডেন্সিটি, এদের মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম, জিএস ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই জি ডি আর, ঠিক আছে। ক্লিয়ার? ওকে, বাকিটা নেক্সট দিন পড়াবো, ঠিক আছে।